তো আজকে আমাদের হচ্ছে আবার গরমের মধ্যে বিয়ের বাড়ি। তো বিয়ের বাড়ি প্রিপারেশন ব্লগ তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু এখন রিয়েল ফিলটা বুঝতে পারছি। যা গরম, এই গরমের মধ্যে বিয়ের বাড়ি মধ্যে অনেক দিন পরে আমাদের এরকম বিয়ের বাড়ি পড়লো, যেটা গরমের মানে মধ্যে একবারে। যাই হোক, আজকে আমার তোমাদের পছন্দের আবার বিয়ের বাড়ি ব্লগ। আর এই দেখো আমি খোপা করেছি, ফার্স্ট নিচে গিয়ে দেখাচ্ছি কেউ ক্যামেরা যখন ধরবে যে খোপাটা কেমন হয়েছে। এইবার বিয়ে বাড়িটা না অনেক কিছু নতুন হচ্ছে। ফার্স্ট আমরা টোটো করে যাচ্ছি, এর আগে আমরা বরযাত্রী গেছি টোটো করে, কিন্তু তখন আমি ব্লগ করতাম না। আমার ছোট ছেলের বিয়েতে বোলপুরে টোটো করে গিয়েছিলাম, মানে সব ফ্যামিলির জন্য আলাদা আলাদা একটা করে টোটো দেওয়া হয়েছিল। তো এখন আমরা টোটো করে যাব এখান থেকে একটু গ্রামের দিকে। তো আমরা একটা টোটো ঠিক করেছি। তো চলো, অনেক কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আজকে ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে এখন যাওয়া হচ্ছে। কি অবস্থা দেখো, বিয়ের বাড়ির কার্ড দেখা চলছে কোনো অ্যাড্রেসের জন্য। হ্যাঁ, এসো এসো, টোটো দাঁড়িয়ে আছে, চলে এসো চলে এসো, এসো ঘড়িটা পড়ো। আর মায়ের পরীক্ষা, তোর বিয়েতে মনে আছে কাকাই সবাইকে একটা একটা করে টোটো দিয়ে দিয়েছিল, টোটো যাত্রী। বিয়ের যে হোস্ট তার কি অবস্থা দেখো ড্রেসের। আগের বিয়ে বাড়িটা থেকে এখানে গরম কম লাগছে। হ্যাঁ, ওপরে ভালো পড়েছে দেবে। আমরা স্টার্টার খেয়েই প্রথমে চলে এলাম, এখনো বউ চলে গেছে কোথায়, পরে গিফট দেওয়া হবে, আগে খেয়ে নাও। এটা সর্ষে বাটা দিয়ে করেছে না মাছটা, মাছটা সর্ষে বাটা দিয়ে করেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আরে আমি ভিডিও তুলছি, সেলফোটা তুলে নেবো। কি সুন্দর ফুলগুলোর গন্ধ আছে দেখো একটা। এগুলো দলপুরেও হতো।
আমরা যে কত তাড়াতাড়ি বিয়ের বাড়ি গেলাম আর কত তাড়াতাড়ি বিয়ের বাড়ি এলাম, সাজতেই রেডি। না ওইটা আরো তাড়াতাড়ি হয়ে গেছে, এটা আরো তাড়াতাড়ি হয়েছিল। এটা আরো তাড়াতাড়ি। হ্যাঁ মনে নয়, এটা তো তবু একটু টাইম লেগেছে। আমার সময় কি করলে বলো? যা করি গিডুস ভাবছি মা মাছ কেটে কেটে বসে আছে, ছেলেটাও অবাক হয়ে গেছে। হ্যাঁ এটা কোকো ফুল নিয়ে এসছে, সেটা ভিজিয়ে রাখলো। নষ্ট করে দিস না। ও বলছে যে লেগেছে লেগেছে, আমি না না কিছু হয়নি, লাগেনি না, বসে গেছে শুধু। আরে আমি পাটা ভাঁজ করে বাইরে পাটা বাড়াবো বলে ঠিক করছি যে নেমে যাবো টুক করে। ও একটা পায়ে যেই ভর হয়েছে বসে গেছে, ব্যাস পায়ে ভাঁজ করে লেগেছে, বসে গেছে। তো বসার জায়গা আছে, এখানে ইচ্ছে করলে বসে বসে আসা যায়। যা উতরে তো দিয়েছি। হ্যাঁ উতরে দিয়েছি। আমারও আজকে গরম কম লেগেছে, জানি না চুলটাকে এই যে বেঁধেছি। ও চুলটা আমার একটু পিছনটা একটু তোলো তো, আমি না দেখতে পাবো না তো, তাহলে কেমন হয়েছিল ভিডিওটা। এবার তুলবো এরকম করে, এই যে এই যে আমরা অনেক খারাপ হয়েছিলাম, চুলটা বেঁধেছিলাম বলে। বিয়ে বাড়ি থেকে এসেই ব্যাক টু ওয়ার্ক। বিয়ে বাড়ি চা করে পুরোপুরি খোলা হয়নি, বাইরে তাই আমার আমি তো খুলেই নি। আমি দেখছি কাজগুলো সব সেরে তারপর উপরে যাবো একবার। আমি আরেকটা বিয়ে বাড়ি চলে যেতে পারবো। ধুর আমি কোনদিন খোপা করবো না, আমার একদম ভালো লেগেনি খোপা। হ্যাঁ কিরকম একটা অড লাগছে যেন আমার। হ্যাঁ জল দেখতে এসেছিলাম আমরা, জল নেই, এটা হবারই ছিল। হ্যাঁ কেন রে, আজকে রান্না হয়নি, পনির খাবি কি বল? জল নেই। এই এবার প্রত্যেক বছর গরমে হয়, এই বছরও তাই হলো, এবছরও তার অন্যথা হলো না। ও গরমে এদিকে এসে ও এসি চালিয়ে ওপরে শুয়ে আছে, ও ওই জন্য বাবুর পাত্তা নেই। ও যাবর না একবারে বিয়ে করেছিল, দিয়ে তারপরে যা গেছে ভালো লাগলো। ও গ্রামের দিকে বিয়ে বাড়ি না, আমার গ্রামের দিকে বিয়ে বাড়ি থাকলে আমার একটু অ্যাট্রাকশন থাকে। ওই যে তুমি মানে ছোটবেলার সময়, হ্যাঁ ওই যে সন্ধ্যামণি ফুল ফুটেছে, তারপরে ওই যে পুকুর বাগান, ওইগুলো দেখলে না আমার দেশের বাড়ির কথা, হ্যাঁ আমার দেশের বাড়ির কথা মনে পড়ে যায়। খাস মানে শহরে এলাকায় প্রচন্ড অকওয়ার্ড লাগে। হ্যাঁ তো যাই হোক, আমাদের গরমের মধ্যে বিয়ের বাড়ি শেষ হলো। মাকে বলছি, মা বলছে প্রত্যেক বছরই বিয়েতে গরমে আমাদের এরকম করে একটা বিয়ে, এর আগের বছরও পড়েছিল, আমরা বোলপুর গিয়েছিলাম, আমার ছোট মামার ছেলের বিয়ে ছিল, সেই বিয়েটা তো আমাদের গিয়ে খুব কষ্ট হয়েছিল। আর এটাতে যতটা গরম আমরা ভেবেছিলাম ততটা গরম না, ছাদের উপর খাওয়া ছিল তো, আর চারিদিক থেকে হাওয়া ঢুকছিল বলো, আর টোটোতে যাওয়াটাও খুব ভালো লাগলো। যাই হোক সব মিলিয়ে মিশিয়ে বিয়ের বাড়ি আমাদের কাটলো। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি, টাটা।